আমার যে কখনো রান্না বান্না করতে এত ভালো লাগবে আমি এটা কখনো মনে হয় বুঝতে পারিনি। কেন জানি এখন মনে হয় রান্না করতে অনেক ভালো লাগে, একটু স্পেশাল কিছু রান্না করি। আজকে আমরা দুজনই বাসায় ছিলাম আর আজকে রাতে আমার হাজবেন্ড বলতেছিল আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না, এই স্পেশাল একটা কিছু একটু কষ্ট করে বানাও। তো ও আমাকে হেল্প করতেছিল আর আমি দেখলাম আমার ফ্রিজের মধ্যে একটু চিকেনের ছোট ছোট পিস ছিল, চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম আমি একটু মজা করে ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি আর অন্য এক্সট্রা কিছুই করব না, কারি টারি কিছুই করব না, যেহেতু রাতের বেলা এত কিছুর দরকার নেই আর আমি পারবো না করতে, এত কিছু আমার ভালো লাগতেছিল না। কিন্তু যেহেতু একটু আবদার করেছে ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস করেই ফেলি। তো ফার্স্টে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, একটু পেপার দিয়ে, তারপর হচ্ছে একটু সয়া সস দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। একদম হালকা করে ভেজে নিয়েছি, একদম মনে হয় 1 মিনিটও রাখিনি, এরকমভাবে একটু লাল লাল করে নিয়েছি। দেন চিকেনগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটু বেশি করে তেল দিয়ে এতে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো যখন একটু হালকা হালকা লাল কালার হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটা আসলে আমি আমার মতো রান্না করছি, আমি জানি না আপনারা কিভাবে ফ্রাইড রাইস রান্না করেন, বাট আমি এভাবে আজকে রান্না করলাম, দেখলাম ভালোই হয়েছে, আসলেই খুবই মজা হয়েছিল। আর দেখলেও বুঝবেন যে আসলে দেখতে কতটুকু ইয়ামি লাগতেছিল। তারপর আমি দিয়ে দিয়েছি গাজর, যেহেতু হতে একটু টাইম লাগবে, তো গাজর আর বরবটি ছিল আমার ফ্রিজে। তারপর বরবটি দিয়ে ভালো মতো ভেজে আমি যেগুলো চিংড়ি মাছ তারপর হচ্ছে চিকেনের পিসগুলো একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আমি কিন্তু চুলার আঁচটা এই সময় হাইতেই রেখেছি। আর যেহেতু চাইনিজ ফুডগুলো আমাদের একটু হাই হিটেই ভাজতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তারপর আমি যা যা সস অ্যাড করার তা করলাম, সয়া সস দিয়েছি, ওয়েস্টার সস দিয়েছি, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার সস, টমেটো সস, আরও অনেক ধরনের সস থাকে, আপনারা চাইলে দিয়ে ওটাকে করতে পারেন, তাহলে আরও বেশি মজা আসবে। আর আমার কাছে যেগুলো অ্যাভেলেবল ছিল আমি সেগুলো দিয়ে করে ফেলেছি। আর এদিক দিয়ে আমি ডিমগুলোকে ঝুরঝুরি করে ভাজি করে রেখেছিলাম, ওইটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো জিনিসকে একসাথে সুন্দর করে ভেজে নিব, কালারটা দেখেই বুঝতে পারতেছেন। তারপর আমি ভালো মতো ভেজে, আসলে এত ভাজবেন না যেহেতু এটা ফ্রাইড রাইস, একটু কম কম ভাজা থাকলেই ভালো লাগবে খেতে। তারপরে একসাথে আমি ভয়েস ওভার দিতে দিতে মাঝখান দিয়ে আমি একটু খেয়ে আসলাম। যাই হোক, এখানে আমি রাইসগুলোকে আলাদা করে আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এটা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছিল কালারটা। এখন হচ্ছে যেহেতু রান্না করেছি রাতের বেলা, একটু তো ডেকোরেশন করতেই হয়। আর আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি আজকে ক্যান্ডেল লাইট ডিনার করেছি। আমাকে কেউ জাজ করতে আসবেন না যে শুধু ফ্রাইড রাইস খাচ্ছে, এটা আমাদের ডিসিশন অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা শুধু ফ্রাইড রাইস খাচ্ছি। যেহেতু রাতের বেলা ছিল আমি আর কিছুই করতে পারবো না, আমার আর করতে ইচ্ছেও করতেছিল না, তো আমাদের দুজনের জন্য আজকের এই ক্যান্ডেল লাইট ডিনারটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। কষ্ট হলেও করলাম আর কি, যেহেতু সে একটু বলেছে। আর এই তো আমার ফ্রাইড রাইসটা দেখতেও খুব ভালো হয়েছিল, মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছিল। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।